In the past 24 hours, we've taken out top military. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বৈরুত হামলা মধ্যপ্রাচ্যের চলমান কূটনৈতিক পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করেছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক বিশ্লেষক শ্রিতা পার্সি। তার মতে এই হামলা একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ শান্তি প্রক্রিয়াকে ঝুঁকিতে ফেলেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সমঝোতা এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে সম্ভাব্য শান্তি প্রক্রিয়া। বিশ্লেষণে বলা হয়েছে, লেবাননের দাহিয়েহ এলাকায় ইসরায়েলের বিমান হামলা এমন এক সময় চালানো হয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক সমঝোতা স্মারকে পৌঁছেছে এবং পরবর্তী আলোচনার প্রস্তুতি চলছিল। এই হামলা সেই আলোচনাকে ব্যাহত করার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। শ্রিতা পার্সির বিশ্লেষণ অনুযায়ী নেতানিয়াহু শুধু একটি সামরিক লক্ষ্য নয়, বরং মধ্যপ্রাচ্যের নতুন একটি প্রতিরোধ সমীকরণ গড়ে ওঠার প্রক্রিয়াকেও চ্যালেঞ্জ করছেন। এই সমীকরণ অনুযায়ী লেবাননে ইসরায়েল হামলা চালালে ইরান সরাসরি পাল্টা আঘাত হানবে, এমন একটি নতুন নিরাপত্তা কাঠামো তৈরি হচ্ছিল যা ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক স্বাধীনতাকে সীমিত করতে পারে। নিবন্ধে আরও বলা হয়, ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলার সাম্প্রতিক ঘটনাগুলো শুধুই প্রতিশোধ নয়, বরং একটি বৃহত্তর ভূরাজনৈতিক প্রতিযোগিতার অংশ। এতে ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের ভেতরে হামলার প্রতিক্রিয়া দেখিয়েছে, যা আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই হামলায় অসন্তোষ প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার মতে, হিজবুল্লাহর সীমিত হামলার জবাবে ইসরায়েলের বড় ধরনের সামরিক পদক্ষেপ শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। ট্রাম্পের এমন অবস্থান ওয়াশিংটনের কূটনৈতিক অস্বস্তিকে আরও স্পষ্ট করে তুলেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র এখন এক ধরনের দ্বিমুখী চাপে রয়েছে। একদিকে ইরান চায় ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখা হোক, অন্যদিকে ইসরায়েল নিজস্ব নিরাপত্তা কৌশল বজায় রাখতে চায়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরান চুক্তির ভবিষ্যৎ ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের উপর অনেকটাই নির্ভর করছে। শ্রিতা পার্সির মতে, যদি যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইসরায়েলের অতিরিক্ত সামরিক পদক্ষেপ থেকে নিজেকে আলাদা করতে না পারে, তাহলে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অগ্রগতি বারবার বাধাগ্রস্ত হবে। তার বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একাধিক শান্তি প্রক্রিয়া একসাথে ঝুঁকির মুখে পড়েছে। সব মিলিয়ে এই হামলা শুধু একটি সামরিক ঘটনা নয়, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক ভারসাম্য ও বড় শক্তিগুলোর কূটনৈতিক সম্পর্ককে নতুন করে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।